কিসের ভাব সেটাই আজকে আমরা সেটা যাচাই করবো। ইনশাআল্লাহ আমরা পারবেন তো ইনশাআল্লাহ। যদি এই যাচাইয়ের মাধ্যমে সে কোনো যদি এই যাচাইয়ের মাধ্যমে সে কোনো কিছু ভুল করে ইনশাআল্লাহ আমরা তাকে শাস্তি দেবো নাকি? কারণ এত ভাব কোথা থেকে আসে? একটা শিল্পীর এত ভাব হলে তো হবে না, তাই না? আমরা এখন দেখি সেই শিল্পী কি এত ভাব, তার কি কারণে সে গানে গানে সম্পূর্ণ কথা বলে, সে কথা বলতেই চায় না, এত ভাব কিসের? এই জন্য আমরা এখন ডেকে নিচ্ছি সেই আলোকিত শিল্পী সদস্যকে। এখন আমাদের মঞ্চে আছে আলোকিত শিল্পী গোষ্ঠীর শিল্পী সদস্য। তার আগে আমি আপনাদের চেয়ার লাগবে। তার আগে আমি আপনাদের আমার পরিচয়টা দিই। ভাই হচ্ছে জানতে চেয়েছিল আমার যে আমি আসলে কে, আমার পরিচয়টা কি। আমার নাম মোহাম্মদ বখতিয়ার খিনজার খাজা খানজাহানি শিবজাতুরের শিষ্য দেবী উরফে আব্দুল কাদের মোহাম্মদ নুরুল ইসলাম জীবন সোনা। কি আপনাকে নামটা মনে রাখতে পারবেন? না, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, এবার আমরা আলোকিত শিল্পী গোষ্ঠীর সদস্য যে ভাই, তিনি আসলে গানে গানে ছাড়া হলে কথাই বলতে পারে না। এই জন্য এত তার কিসের দেবাক সেটা আজকে আমরা দেখবো। ঠিক আছে ভাই, তাহলে আপনার নামটা কি আমাদেরকে বলেন ইনশাআল্লাহ। নামের বড়াই করো না তো নাম দেয়া কি হয়, নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। নামের বড়াই করো না তো নাম দেয়া কি হয়, নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। আচ্ছা এটা কি কোনো নাম হলো নাকি? আমি তার কাছে জিজ্ঞাসা নাম, সে বলতেছে নামের বড়াই করো না। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানা কোথায়? আপনার ঠিকানা কোথায়? ঠিকানাটা বলবেন তো। পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা। আচ্ছা তাহলে বুঝলাম, এবার আপনার পরিচয়টা দেন না, সেটা দেওয়া সমস্যা। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা সেটা বুঝলাম, আপনার রবকে সেটা বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবে তো পারে দেখতেছি, তাহলে এবার বলেন কিভাবে রবকে পাওয়া যাবে, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে এটা বলেন তো দেখি। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। এটাও তো পারলো, কিন্তু আমাদের মুসলমানের ভিতরে তো অনেক বিভেদ, কেউ একত্র নয়। আমরা মুসলমান কিভাবে একত্র হবো সেটা বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান,
নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। মা বলেছে মানুষই যদি হতে হয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। দর্শক বৃন্দ অনেকে ঠিকঠাক পরিচয় দিচ্ছে, আপনারা সারা দেবেন তো? আচ্ছা, আপনাদের সব গানে 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 পরিচয় দিলেন, তাহলে আপনি বলেন আপনার বাবা কেমন ছিল সেটা একটু বলেন। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। বাবা সম্পর্কে বললেন, একটু মায়ের সম্পর্কে তো জানার দরকার। ঠিক আছে, মায়ের সম্পর্কে একটু বলেন। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। সেই মায়ের তোমরা কেন মানো না, সেই মায়ের তোমরা কেন ভক্তি করো না। আচ্ছা, সবই শুনলাম, এবার তাহলে আপনি ভেবে ফেলেন আসলে আপনি করেন কি, কি করেন সেটাই বলেন, আমরা শুনি। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। তার মানে বোঝা গেছে মনে হয় জিরে টিরে গেছে নাকি? আবার এও শুনেছিলাম যে আপনি নাকি কোনো মাদ্রাসায় চাকরি করেন, আসলে সেটা সঠিক কি? বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আচ্ছা বলেন তো, আপনার মনের ভিতর কি রাখছেন? মন থেকে এত কিছু যে বলতেছেন, আপনার মনের ভিতরে কি সেটা বলেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আচ্ছা, সব তো শুনলাম, এবার তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়া কি, একটু আল্লাহ তাআলার কাছে একটু চাওয়া কিছু বলেন। পৃথিবীতে সব দিও না মানে, আখিরাতে কিছু রেখে দিও, এইবারে তুমি যা দিবে আমার, বরকত শুধু মেখে দিও। পৃথিবীতে সব দিও না মানে। তাও তো বললেন, আপনার মনের আশাটা কি, মনের আশাটা বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি
চলাফেরা সম্পর্কে কিছু বলেন। মাওলা কেন আইলাম রে জামানাতে আমি, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার বানাইয়া, গরু ঘোড়া হার বানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। আচ্ছা, তাহলে এই বেহায়াপনা সমাজ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সে বিষয়টা একটু বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। তাহলে আমরা কার পথ অনুসরণ করবো সেটাও বলেন। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো বাঁধে, শান্তির পতাকা যে হলো খান খান, শান্তির পতাকা যে হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। যা কোনোভাবে হারানো যাচ্ছে না। এইবার দেখি আমাদের দেশের দিক আসি। আপনি আমাদের দেশের জন্য কি করতে চান দেখি, এটা কত পারেন গানে গানে বলেন। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান। না, কোনোভাবে হারানো সম্ভব হচ্ছে না। আচ্ছা, যারা দিন মানে চলে না তাদের জন্য কিছু বলেন তো দেখি। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। যাক, বোঝা যাচ্ছে আমরা যতই প্রশ্ন করি আমাদের অ্যান্সার সে এইভাবেই দেবে, সুতরাং আমরা পারবো না, সে জিতবে। ঠিক আছে, এবার আমরা শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন দেখি। কোরআন শোনাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। হাদিস শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। সবই হলো, শেষ মুহূর্তে তাহলে গানে গানে বিদায় নিয়ে দেন তো দেখি কেমন পারেন। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মার হাওয়া, সবাই বলুন মারহাবা। মার হাওয়া। যাক, আপনাদের কেমন